আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ একটা তরকারি রেসিপি। তো যদি সময় নষ্ট না করে শুরু করা যাক। আশা করি এই ডাঁটাটা আপনারা চিনতে পাচ্ছেন। এটা হলো ফুলকপি ডাঁটা, যেটা এখনকার বাজারে খুব কম দামে এই সবজিটা পাওয়া যায়। তো আমি রোজ এই ডাঁটাগুলো ফেলে দেই। আজকে ভাবলাম আমি এই ডাঁটাগুলো ফেলে দেব না, এটা দিয়ে নতুন কিছু তৈরি করে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ডাঁটাটার ছাইড থেকে পাতাগুলো ফেলে দিয়ে উপর থেকে স্টাগুলো আমি ছিলে নিয়েছি। নেওয়ার পরে একটা বটির সাহায্যে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন ডাঁটাগুলো এভাবে কেটে নেওয়ার। আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সাইডে রেখে দেব। রেখে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দেওয়ার পরে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিব 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন কুচি। দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম কালিজিরা আর মেথি। যাদের ভাজা পোড়া তরকারি খেতে গ্যাসের সমস্যা হয়, তারা এরকম করে কালিজিরা আর মেথি দিতে পারেন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু কম হবে। এখন আমি এগুলো বেশি ভাজবো না, হালকা একটু ভেজে আগে থেকে কুটে রাখা ডাঁটাগুলো এখন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। আর একটা কথা বলে, এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, আমি এভাবে তেলের ভিতর ভেজে নেব। তো এখানে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করে হলুদ লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে এই নাড়াচাড়া করে এখন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট পর উঠাবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এসেছি। এসে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হালকা একটু পানি উঠেছে। আমি এরকম করে জালটা মিডিয়াম আঁচে রেখে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা। এখানে আমি ধনেপাতা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট আমি এইভাবে রান্না করে নিব। আমি আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, অলরেডি সিদ্ধ কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেকটা। এই পর্যায়ে আমি এখন একটা দিয়ে দেব ডিম। এখানে আমি দেশি মুরগির ডিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রয়লারের ডিমও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু ডিমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে সবগুলোর সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিব। নাড়াচাড়া না করলে দলা দলা হয়ে থাকবে, তখন ভাজাটা ভালো হবে না। সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া করে দিবেন, তাহলে দেখতে পারবেন একটুও দলা পাকছে না। এই ডিমটা দেওয়ার পরে আমি আবারও 5 থেকে 6 মিনিট এভাবেই রান্না করে নিব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাজিটা কতটা সুন্দর হয়েছে। আমার কাছে অনেকটা ভালো হয়েছে, মাশাআল্লাহ এতটা ভালো হয়েছিল আমি কখনো কল্পনা করতে পারি না এই সবজিটার থেকে সবজিটার ডাঁটার ভাজিটা এত ভালো লাগবে। তো আপনারা যদি আমার মতো এরকম টেস্ট পেতে চান, তাহলে আমার টিপসগুলো ফলো করে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।